রাজ্যে বিধানসভা নির্বাচন কবে, রাজ্যে কবে হচ্ছে ভোট, এটাই এখন রাজ্যের মানুষের, সাধারণ মানুষের প্রশ্ন। রাজ্যে মোটামুটি একটা নির্বাচন আবহ তৈরি হয়ে গেছে। রাজনৈতিক দলগুলির ঘর গোছানোর প্রস্তুতি, তাদের একেবারে কর্মী সমর্থকদের চাঙ্গা করা, সঙ্গে জ্ঞানেশ কুমারের রাজ্য সফরে আসা, এসবগুলো আবহ তো পরিষ্কার। কিন্তু ভোট কবে? আগামী 14ই মার্চ। না, রাজ্যে ভোট নয়, আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্রিগেডের সভাতে তিনি বক্তব্য রাখবেন, আর এখানেই নাকি লুকিয়ে আছে ভোটের দিনক্ষণ। কিরকম সেটা বুঝতে হলে পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকতে হবে বন্ধুরা। জ্ঞানেশ কুমার রাজ্যে এলেন, একেবারে চাচা ছোলা ভাষায় কড়া নির্দেশ দিয়ে তিনি বুঝিয়ে দিয়ে গেলেন, কোন রেয়াত নয়, কোন রাজনৈতিক দল দেখে অভিযোগের বিচার করা হবে না। কোন কেন্দ্র থেকে কোনো অভিযোগ এলে সঙ্গে সঙ্গে এসপিদের নির্দেশ দিলেন সেখানে মুভ করে সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হবে, এবং দরকার পড়লে ভোটের পরেও দোষী সাব্যস্ত হলে সেই মানুষের বিচার করতে হবে। তিনি আরো বলে গেলেন, শান্তিপূর্ণ নির্বাচন করতে হবে রাজ্যে। এটা নির্বাচন কমিশনের কাছে একটা বড় চ্যালেঞ্জ, এবং এটাও বুঝিয়ে দিয়ে গেলেন এসআইআর নিয়ে তিনি সন্তুষ্ট নন। আর এই এসআইআর এ কার্যত যেভাবে কাজ হয়েছে সেই কাজের প্রক্রিয়ায় অসন্তোষ প্রকাশ করে গেলেন তিনি। আশাপ্রদ ফল দেয়নি এসআইআর, যেভাবে কাজ হওয়ার কথা ছিল সেভাবে কাজ হয়নি এই রাজ্যে এসআইআর এ। এইরকমই নির্বাচন কমিশনের তরফে অসন্তোষ প্রকাশ করে গেলেন জ্ঞানেশ কুমার। আর এখানেই নির্বাচন কমিশনের ঠিক এই বক্তব্যই আবহের মধ্যেই ধর্ণা চলছিল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। আপনারা জানেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী সেই ধর্ণা তুলে নিয়েছেন, কিন্তু লুকিয়ে আছে এখানেই সেই প্রশ্নের উত্তর, রাজ্যে ভোট কবে। ধর্ণা তোলার সময় মুখ্যমন্ত্রী স্বভাবসিদ্ধ ভঙ্গিতে নির্বাচন কমিশনকে এক হাত নিলেন। আরে ওরা তো বিজেপির হয়ে কাজ করে, বিজেপি যা বলে বিজেপির অঙ্গুলি হেলনেই কাজ করে নির্বাচন কমিশন, কোনো নিরপেক্ষভাবে তারা কাজ করে না। আর এই যে প্রধানমন্ত্রী সভার প্রসঙ্গ বলছিলাম না আপনাদের, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 14ই মার্চ জনসভা করার পর ব্রিগেডের সভার পরে নির্বাচন কমিশন ভোটের দিনক্ষণ ঘোষণা করে দেবে। মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ এটা, এই বক্তব্য আমাদের নয়। তিনি অভিযোগ করছেন যেহেতু প্রধানমন্ত্রীর এখনো আসা বাকি আছে রাজ্যে, ব্রিগেডের সভাতে শক্তি প্রদর্শন বাকি আছে, সেটা করবেন। আর তারপরেই তাদের কথা মতোই, প্রধানমন্ত্রী এবং বিজেপির কথা মতোই নির্বাচন কমিশন ব্রিগেডে বিজেপির সভা শেষ হওয়ার পরপরই দিনক্ষণ ঘোষণা করে দেবে রাজ্যে ভোট কবে। আর সেটা যা সম্ভাব্য একটা সময় মনে করা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকদের তরফে এপ্রিলের মাঝামাঝি। অর্থাৎ বন্ধুরা আপনারাই বলুন, প্রধানমন্ত্রীর ব্রিগেডের মহাসভার সঙ্গে নির্বাচন কমিশনের ভোটের দিনক্ষণ ঘোষণার এই দুটোর কি সত্যি কোনো যোগ থাকতে পারে? যেটা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছেন বিজেপির বিরুদ্ধে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে। প্রধানমন্ত্রী ব্রিগেডে আসবেন, বিজেপির সংকল্প যাত্রা শেষ হচ্ছে, তার একটা মোটামুটি সমাপ্তি অনুষ্ঠান হবে, এবং সেখানে বিজেপির তরফে তিনি যা বক্তব্য রাখার রাখবেন, তার সঙ্গে ভোটের নির্বাচন কমিশনের দিনক্ষণ ঘোষণার কি যুক্তিকতা রয়েছে, কেন, কোথায়, সেটাই জানাবেন আপনারা আপনাদের কমেন্ট বক্সে। কারণ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু অতীতের কথা উল্লেখ করেছেন। অতীতেও নাকি এরকম দেখা গেছে ইলেকশনের আগে আগে যখনই প্রধানমন্ত্রীর সভা থাকে সেটা পর্যন্ত কমিশন হোল্ড করে থাকে, সেটা শেষ হয় আর তারপরেই নাকি কমিশন দিনক্ষণ ঘোষণা করে দেয়। এটা যারা রাজনীতি নিয়ে চর্চা করেন সেসব দর্শক বন্ধুরা নিশ্চয়ই জানবেন। মুখ্যমন্ত্রী বা তৃণমূল সুপ্রিমোর এই অভিযোগের মান্যতা কতখানি সেটা তো আপনারা বলবেন। সত্যি কি রাজ্যে এরকমটাই হয়েছে এর আগেও, আর এবারও সেটাই হতে চলেছে? অর্থাৎ আমরা তাহলে 14ই মার্চের দিকে অপেক্ষা করতে হবে, তারপর পরই ভোটের দিন ঘোষণা। আর রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছে এপ্রিলের মাঝামাঝি। আপনারা কিভাবে দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো থাকুন।